ছোট্টবেলা, আমার তখন 1.5 বছর 2 বছর বয়স। তো তখন আমার মা মারা যায়। আমার দিদি কিন্তু নিরুদ্দেশ। তো অনেকে বলে যে আত্মা নেই, আমি বলবো না, আত্মা আছে। তোমাদেরকে প্রথম আমার অনুরোধ রইল, আমার এই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো, নাহলে কিছুই বুঝতে পারবে না। আর তোমাদের সামনে আমার ভয়েস ভিডিও নিয়ে আসার কারণ হলো এটাই, যে আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, যেটা আমি এবং আমার স্ত্রী, আমার মেয়ে, তিনজনেই একদম সাক্ষী। তো আমার ছোট্টবেলা, আমার তখন 1.5 বছর 2 বছর বয়স। তো তখন আমার মা মারা যায়। 9 মাস যখন বয়স, তখন আমার বাবা মরে যায়। তারপর আমার যখন 1.5 বছর 2 বছর হয় বয়স, তখন আমার মা মারা যায়। এবারে তখন তো আমার ঠিকঠাক মতো জ্ঞান পড়েনি। 1.5 বছর 2 বছর বয়স মানে ঠিকঠাকভাবে জ্ঞান হয়নি, আমি জানি না। তবে আমার এইটা মনে আছে যে যেই দিন মা মরেছিল সেই দিনের কথাটা কিন্তু, যাই হোক, ওপরওয়ালা ভগবান আমাকে মনে রাখিয়ে দিয়েছিল যে মায়ের মুখটা। তো আমি অনেক দিন ধরে ভাবতাম যে মায়ের সঙ্গে দেখা করব, কথা বলবো, এটা ইচ্ছে হয়। তো আমি গতকাল, মানে কালকে দুপুরে খেয়ে দিয়ে আমি প্ল্যান চেট করতে বসি। তো অনেকে বলে যে আত্মা নেই, আর আত্মা কথা বলে না, আমি বলবো না, আত্মা আছে। যেটা আমি, আমার স্ত্রী এবং আমার মেয়ে, এটা আমরা তিনজনেই দেখেছি। এবং আমার স্ত্রী তো বিশ্বাস করেনি। তো যার পরে সে যখন করলো বুঝতে পারলো। বলো। আমার ভাই মারা গিয়েছে, 4 বছর হয়ে গেল। ওর ভাই 4 বছর আগে মারা গেছে। 27 বছর বয়সে মারা গেছে। তো ও যখন করে, ওর মাকে ডাকে বা ও আমার বাবাকে ডেকেছিল। তো আমরা দেখেছিলাম, বসে বসে দেখেছিলাম। আমি বিশ্বাস করেছিলাম না, না ওর সব ফালতু। তো আমাকে বললো, তুমি তো বিশ্বাস করোনি, তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি বিশ্বাস করোনি। আমি বলছি ঠিক আছে, তাহলে আমি করবো। পরে আমি যখন করলাম, তো দেখলাম, আমি অবাক হয়ে গেলাম যে সত্যিই কি আত্মা বলে জিনিস থাকে। সত্যি সত্যি আমি বিশ্বাস করেছি। তো এই জন্যে আপনাদের সাথে এটা নিয়ে এলাম, কথাগুলো বলার জন্য। আপনাদের তোমাদেরকে শেয়ার করলাম কথাটা। অ্যাকচুয়ালি তোমরাও ট্রাই করতে পারো। তবে হ্যাঁ, যেন সেই যাকে তুমি ডাকবে সে যেন তোমার খুব কাছের মানুষ হয়, মানে একদম যেন কাছের মানুষ আসবে। তবে হ্যাঁ, বিশ্বাস নিয়ে ডাকতে হবে। যেরকম প্ল্যান চ্যাট করাটা এত সোজা নয়, আবার সোজা, দুরকম। বিশ্বাস না থাকলে কিন্তু কোনো জিনিসটাই হয় না। হ্যাঁ, তো সেই বিশ্বাস থাকলে নিশ্চয়ই আসবে। আর একমাত্র কথা হচ্ছে যে, আরেকটা কথা হচ্ছে যে তুমি প্ল্যান চ্যাট করতে বসে ভয় পেলে কিন্তু হবে না। ভয়ের কোনো কারণই নেই, কারণ সে তো মুখে কথা বলতে পারবে না এবং কোনো আকৃতি বা কারুর রূপ ধারণ করবে না। জাস্ট এটাই, প্ল্যান চ্যাট যখন করতে বসবে, একটা সাদা কাগজ নেবে আর একটা কলম নেবে, আর ওইখানে এ থেকে জেড পর্যন্ত লিখবে, 1 থেকে 0 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9 0 এই পর্যন্ত লিখে রাখবে। দিয়ে ইয়েস লিখবে, এক সাইডে ইয়েস, এক সাইডে নো, তার মাঝখানে রাউন্ড চিহ্ন দিয়ে দিবে, গোল চিহ্ন দিয়ে দিবে। একটা মোমবাতি আর এক গ্লাস জল নিয়ে বুঝতে হবে, লাইট বন্ধ করতে হবে বাড়ির ভিতরে। ওটা না নিলেও হবে, তবে নিলে। এবারে বলি যে প্ল্যান চ্যাট রাত্রে করলে হবে, দিনে করলে হবে না, রাত্রে 2টো থেকে 3টে বা 12টা থেকে 1টা, সেরকম কোনো ব্যাপার না। প্ল্যান চ্যাট তুমি যখন খুশি যেখানে খুশি করতে পারো। তা আমরা কালকে দুপুরে করেছিলাম, তো বাড়ির ভেতরে করেছিলাম। তো কোনো লাইট বন্ধ করারও প্রয়োজন নেই, আসে একদম শিওর আত্মা আসে। আর একদম তোমরা বুঝতে পারবে। ধরো আমি দেখাচ্ছি পেনটা কি করে ধরবে। পেনটা আমার কাছে এই মুহূর্তে নেই। ধরো সাদা কাগজ, এইটা হচ্ছে পেন। তবে পেনটাকে ঠিক এই রকমভাবে ধরবে, 2টো আঙুলে দিলে এই যে তুমি কি প্রশ্ন করছো তার উত্তরটা কিন্তু যাকে ডেকেছো, যিনাকে ডেকেছো,
উনিই নিয়ে যাবেন। এইভাবে, ঠিক এইভাবে সে হাতটা চালাবে, উনি, যে আত্মাকে তুমি দেখেছো উনিই হাত চালাবে, কিন্তু তুমি হাতটাকে ঠিক এইভাবে ধরবে। এইভাবে কিন্তু ধরবে না, এইভাবে ধরলে কী হবে, শক্ত হয়ে যাবে। তো আত্মা তো তার যেহেতু শরীর নেই, কোনো ক্ষমতা তো নেই, শুধু হাতটাকে, বেশি তো ক্ষমতা নেই যেহেতু সে শরীর নেই। আর হ্যাঁ, ভালো কথা, 5 থেকে 7 মিনিটের ভিতরে কিন্তু ছেড়ে দিতে হবে, কারণ তারা তো আমাদের পৃথিবী ছেড়ে চলে গেছে, সব কিছু মায়া, সব কিছু মমতা ছেড়ে দিয়ে চলে গেছে। তো ওখান থেকে আসতে প্রচুর কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়। ওই জন্য আত্মাকে বেশিক্ষণ না আটকে রাখাটাই ভালো। আর যেটা ভবিষ্যৎ নিয়ে যদি কেউ জিজ্ঞেস করতে পারো, কিন্তু তবে সবটা ঠিক সঠিক না, হয় না। ঠিক না। কারণ সবটা সঠিক না হওয়ার কারণ এটা যে উনি তো আর ভগবান না, আত্মা। তো আমি মনে করি ওসব প্রশ্ন করা না না বলে, যেটা জানার প্রয়োজন, কেমন আছে, কোথায় আছে, এগুলো জানতে চাইবে, অবশ্যই বলবে বলতে মুখে তো আর বলবে না, সে তো আর শরীর না, শরীর ছেড়ে চলে গেছে আত্মা। তো তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, তবে যেরকম সোজা আবার সেরকম সোজাও না, প্ল্যান চ্যাট করাটা যেরকম সোজা সেরকম সোজাও না। তার কারণ হচ্ছে তোমাকে বিশ্বাস নিয়ে বসতে হবে। আর তার নাম, যখন প্ল্যান চ্যাট করতে বসবে তখন তার নাম আর সেই ব্যক্তিটাকে সবসময় চোখে আনবে, মনের মধ্যে তারই কথা মনেটা রাখবে এবং তাকে ডাকবে, চলে আসবে। এবারে আসার পরে অনেক সময় ভুল অন্য আত্মাও চলে আসে, তোমরা আসার পরে জিজ্ঞেস করে নেবে যে তুমি কে, তখন সেই নামটাই বলে দেবে যাকে ডেকেছো, তার প্রথম অক্ষর বা দুটো অক্ষর দেখিয়ে দেবে, তখন বুঝবে যে হ্যাঁ সে এসছে। এবারে যখন তাকে বিদায় দেবে তখন তাকে বলবে যে অনেক শ্রদ্ধা, ভালোবাসা, অনেক প্রণাম জানিয়ে তোমাকে বিদায় দিচ্ছি। বা অন্য আত্মা যদি চলে আসে, তখন যদি তোমার না প্রয়োজন হয় তাকে, সে না আসে, তখন তাকে বিদায় দিবে এইভাবে। আর আত্মাকে কিন্তু 5 থেকে 7 মিনিটের বেশি রাখবে না, কারণ প্রচুর কষ্ট হয়। তো আমি আমার মাকে যখন ডাকি, তো আমি মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি কি আমার মা? তো আমাকে বললো ইয়েস। তো আমি বললাম আমার দিদি কিন্তু নিরুদ্দেশ, মানে আমার দিদি ছোটোবেলায় হারিয়ে যায় বলতে আমরা 3 জন একই জায়গায় ছিলাম, ওখানে প্রচুর অত্যাচার হতো। তো তারপরে আমরা 3 জন বেরিয়ে যাই। তো দিদি, তখন আমরা ছোট, আমি ক্লাস 6-এ পড়ি, দাদা ক্লাস 8-এ পড়ে। দিদি তখন পড়াশোনা করে না, যাদের বাড়িতে থাকতো তারা কাজকর্ম করাতো, যে অত্যাচার করতো। তো আমার মা বাবা নেই, তো সেই কারণে তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি মায়ের সঙ্গে কথা বলবো। তো আমি মাকে জিজ্ঞেস করলাম দিদি কি বেঁচে আছে? দিদি বললো, মা বললো ইয়েস। তাই আমি মাকে বললাম হ্যাঁ, এইখানে আরও একটা বিষয়, এবারে প্রকৃত সেই কিনা, যে আমার দিদির সেইখানে, মানে আমার যে জন্মদাতা মা বাবা কী নাম রেখেছিল। তো আমি মাকে যখন জিজ্ঞেস করি, মা তখন কেতে নিয়ে গেল আমাকে, কে কে ইংরেজির যে কে অক্ষর সেইখানে নিয়ে গেল। তখন আমি ভাবলাম যে এটা মা, কারণ আমার দিদির নাম এখানে ছিল মমতা, আর সেখানে নাম ছিল দিদির নাম কৃষ্ণা। তো আমি সেইখানে কনফার্ম যে আমার মাই এসেছিল। আর বলবো সবাইকে, আত্মাকে কিন্তু বেশিক্ষণ আটকে রেখো না, প্রচুর কষ্ট হয়। আমি কিন্তু অনেকবারই বললাম, তার কারণ এটাই যে অন্য ধাপে পরলোকে চলে গেছে, তো পরলোক থেকে যখন এখানে আসে প্রচুর কষ্ট হয় আসতে। তো যাই হোক, এই কথাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ, আর যদি না পারো, যদি জানতে চাও, আমার সাথে যোগাযোগ করবে, আমি অবশ্যই বলে দেবো। ঠিক আছে, চলো সবাইকে টাটা। আর অনেক দিন পর ভয়েস ভিডিও নিয়ে এলাম, ভিডিওটা যদি পুরো দেখো তাহলে পুরো ভিডিও দেখলেই বুঝতে পারেন, একদম সত্যি ঘটনা। টাটা সবাইকে। এবার প্ল্যান চ্যাট তো করবে, প্ল্যান চ্যাট করে তো আত্মাকে ডাকবে, কিন্তু এটাও জেনে রাখা উচিত আত্মাকে 1 বছরে কি 2 বছরে একবার ডাকবে, এর বেশি না। কিন্তু তাহলে কিন্তু আত্মার প্রচুর কষ্ট হয়তো আসতে, কারণ
ওই লোক থেকে একটা ধাপ, ওই ধাপ থেকে এই ধাপে আসতে অনেক কষ্ট হয়। তাই বছরে কি 2 বছরে একবার করে ডাকতে পারো, এর বেশি কিন্তু না। যে আমি আসছে বলে প্রতিদিন ডাকবো, প্রত্যেক মাসে একবার করে ডাকবো, তাতে কিন্তু আত্মা রেগে যাবে। রেগে গেলে কি হবে, আর আসবে না, বা সমস্যা হতে পারে অনেক কিছু। যার কারণেই আমার বলা যে তোমরা প্ল্যান চেট করে দেখতে পারো। আর যদি প্ল্যান চেট করতে না পারো বা কিভাবে করবে আমাকে জিজ্ঞেস করবে, আমি বলে দেবো।